আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হলো প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরির একটা তুলনা। চলো শুরু করা যাক। নাম্বার ওয়ানে বলছে ইট ইজ অলসো নোন অ্যাজ মেন মেমোরি অর কোর মেমোরি অর সেমিকন্ডাক্টর মেমোরি। সেকেন্ডারি মেমোরি ক্ষেত্রে বলা হচ্ছে দিস ইজ নোন অ্যাজ মাস মেমোরি অর অক্সিলারি মেমোরি। অর্থাৎ প্রাইমারি মেমোরিকে আমরা প্রাইমারি মেমোরি ছাড়াও মেন মেমোরি বলতে পারি, কোর মেমোরি বলতে পারি, অথবা সেমিকন্ডাক্টর মেমোরিও বলতে পারি। সেরকমভাবে সেকেন্ডারি মেমোরিকে আমরা সেকেন্ডারি মেমোরি ছাড়া মাস মেমোরি বলতে পারি অথবা অক্সিলারি মেমোরিও বলতে পারি। এছাড়া প্রাইমারি মেমোরিকে আমরা শর্ট টার্ম মেমোরি বলতে পারি অথবা টেম্পোরারি মেমোরিও বলা হয়। সেরকমভাবে সেকেন্ডারি মেমোরিকে আমরা লং টার্ম মেমোরি অথবা পার্মানেন্ট মেমোরি বলে থাকি। 2 নম্বরে বলছে ডেটা ইজ স্টোর ফর এ হোয়াইল। অর্থাৎ প্রাইমারি মেমোরিতে তথ্যগুলো কিছু সময়ের জন্য জমা থাকতে পারে। সেকেন্ডারি মেমোরি ক্ষেত্রে বলা হচ্ছে ডেটা ইজ স্টোর ফর এভার। অর্থাৎ যে তথ্যগুলো আমরা সেকেন্ডারি মেমোরিতে জমা রাখি সেগুলো চিরকালের জন্য জমা থাকতে পারে। 3 নম্বরে বলা হচ্ছে যে ইট ইজ ভোলাটাইল, আর সেকেন্ডারি মেমোরি বলা হচ্ছে ইট ইজ নন ভোলাটাইল। অর্থাৎ একটু আগে যেটা আলোচনা করলাম যে তথ্যগুলো প্রাইমারি মেমোরিতে কিছুক্ষণ জমা থাকে, অর্থাৎ তথ্যগুলো স্থায়ী নয়, তথ্যগুলো মুছে যায়, তাই ভুলে যায় বলেই মেমোরি তথ্যগুলো থেকে বলা হচ্ছে ভোলাটাইল। আর সেকেন্ডারি মেমোরিতে তথ্যগুলো চিরকাল জমা থাকে, অর্থাৎ ভোলার কোনো ব্যাপার নেই, তাই একে বলা হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। 4 নম্বরে বলা হচ্ছে ইট ইজ হাইলি এফিসিয়েন্ট অ্যান্ড ফাস্ট অ্যাক্টিং। আর সেকেন্ডারি মেমোরির ক্ষেত্রে বলা হয়েছে ইট ইজ রিলেটিভলি স্লো। প্রাইমারি মেমোরি খুবই দক্ষতা এবং দ্রুততার সঙ্গে কাজ করতে পারে। সেকেন্ডারি মেমোরি অতটাভাবে দ্রুততার সঙ্গে কাজ করতে পারে না, তাই বলা হচ্ছে এটা অপেক্ষাকৃত প্রাইমারি মেমোরি থেকে সেকেন্ডারি মেমোরি একটু স্লো। 5 নম্বরে আসি, বলছে লো ডেটা স্টোরেজ ক্যাপাসিটি। আর সেকেন্ডারি মেমোরির ক্ষেত্রে ডেটা স্টোরেজ ক্যাপাসিটি ইজ মাচ হায়ার। স্টোরেজ ক্যাপাসিটি বলতে ধারণ ক্ষমতা, অর্থাৎ প্রাইমারি মেমোরিতে তথ্য আমরা বেশি পরিমাণে রাখতে পারি না, তাই এর ধারণ ক্ষমতাটা কম। আর সেকেন্ডারি মেমোরির ক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে তথ্য রাখতে পারি, তাই এর ধারণ ক্ষমতা, তথ্য ধরে রাখার ক্ষমতা অনেক বেশি প্রাইমারি মেমোরির তুলনায়। 6 নম্বরের পার্টে বলছে ইট ইজ বেসড অন আইসি ইন্টিগ্রেটেড সার্কিট। আর সেকেন্ডারি মেমোরির ক্ষেত্রে বলছে ইট কনসিস্ট অফ ম্যাগনেটিক অর অপটিক্যাল মিডিয়াম। প্রাইমারি মেমোরি ইন্টিগ্রেটেড সার্কিট দ্বারা গঠিত, অর্থাৎ যে র্যাম বা রম আমরা জানি প্রাইমারি মেমোরি, সেগুলো একটা চিপ, সেই চিপটা হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট দিয়ে এটা গঠন করা হয়। আর সেকেন্ডারি মেমোরির ক্ষেত্রে নয় ম্যাগনেটিক বা অপটিক্যাল মিডিয়াম দ্বারা এটা গঠন করা হয়ে থাকে। অর্থাৎ আমরা যে হার্ড ডিস্ক ব্যবহার করি সেকেন্ডারি মেমোরির ক্ষেত্রে, বা ফ্লপি ডিস্ক ড্রাইভ বা সিডি ডিভিডি বা পেন ড্রাইভ, এগুলো সবই হচ্ছে নয় ম্যাগনেটিক মিডিয়াম নাহলে অপটিক্যাল মিডিয়াম দ্বারা গঠিত। 7 নম্বরে আসা যাক। 7 নম্বরে বলা হচ্ছে ইট ডিপেন্ডস অন দ্য পাওয়ার কানেকশন। আর এখানে বলা হচ্ছে ইট ইজ নট ডিপেন্ড অন পাওয়ার কানেকশান। অর্থাৎ প্রাইমারি মেমোরি টোটালি পাওয়ার কানেকশানের উপরে নির্ভর করছে। আমরা যে সমস্ত তথ্যগুলো র্যামেতে অর্থাৎ প্রাইমারি মেমোরিতে রাখি সেগুলো ততক্ষণ পর্যন্তই জমা থাকতে পারে যতক্ষণ ইলেকট্রিক সাপ্লাইটা অন আছে। যদি পাওয়ার কাট হয় তৎক্ষণাৎ সেই তথ্যগুলো নষ্ট হয়ে যাবে। তাই প্রাইমারি মেমোরির তথ্যগুলো জমা হতে গেলে অবশ্যই পাওয়ার কানেকশন অর্থাৎ ইলেকট্রিক সাপ্লাই অন থাকতে হবে। সেক্ষেত্রে আমাদের সেকেন্ডারি মেমোরিতে এরকম কোনো ব্যাপার নেই। ধরো আমরা কোনো প্রাইমারি মেমোরি যেমন র্যাম ব্যবহার করি, তেমন সেকেন্ডারি মেমোরিতে আমরা কোনো ইউএসবি যে ড্রাইভ আছে অর্থাৎ পেন ড্রাইভ বা হার্ড ডিস্ক ড্রাইভ বা অপটিক্যাল ডিভাইস যে ড্রাইভ যেগুলো থাকে অর্থাৎ সিডি ডিভিডি যেগুলো করি, এইগুলো আমরা পাওয়ার কানেকশান হোক বা পাওয়ার কানেকশান না হোক আমরা যে তথ্যগুলো রাখবো সেগুলো ইলেকট্রিসিটি কাট হয়ে গেলেও সেই তথ্যগুলো সেখানে জমা থাকতে পারবে। তাই সেকেন্ডারি মেমোরির সঙ্গে পাওয়ার কানেকশানে সেরকম কোনো সম্পর্ক নেই। 8 নম্বরে বলা হচ্ছে দেয়ার ইজ নো মুভিং পার্ট অফ ইট।
আর সেকেন্ডারি মেমোরিতে বলছে দ্য মুভিং পার্ট ইজ অলওয়েজ প্রেজেন্ট। এখন প্রশ্ন হলো এই মুভিং পার্টটা কি? মুভিং পার্ট হচ্ছে যে আমরা কোনো তথ্য যখন সেখানে রাখছি, অর্থাৎ প্রাইমারি মেমোরিতে যখন রাখছি, সেইখানে তথ্যগুলো আমরা ওখান থেকে অন্য জায়গায় সরাতে পারি কি পারি না? না, আমরা প্রাইমারি মেমোরির ক্ষেত্রে এরকম কোনো ঘটনা ঘটাতে পারি না, কিন্তু সেকেন্ডারি মেমোরির ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে। তার কারণ এখানে মুভিং পার্ট ইজ অলওয়েজ প্রেজেন্ট। মুভিং পার্ট অলওয়েজ প্রেজেন্ট মানে আমরা কোনো তথ্য সেকেন্ডারি মেমোরিতে রাখলাম, পরবর্তীকালে সেই তথ্য সেখান থেকে অন্য কোনো জায়গায় আমরা স্থানান্তর করতে পারি। তাই বলা হচ্ছে মুভিং পার্ট ইজ অলওয়েজ প্রেজেন্ট। যেমন আমরা কোনো তথ্য পেন ড্রাইভে রাখলাম বা সিডি বা ডিভিডিতে রাখলাম, সেই তথ্যগুলো আমরা অন্য কোনো সময় অন্য কোনো মেশিনে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু আমরা র্যামের মধ্যে যদি কোনো তথ্য রাখি, সেই তথ্যগুলো আমরা অন্য কোনো মেশিনে বা অন্য কোনো সময় ব্যবহার করতে পারি না। সেক্ষেত্রেই বলা হয়েছে যে প্রাইমারি মেমোরির ক্ষেত্রে এখানে কোনো মুভিং পার্ট হয় না, সেকেন্ডারি মেমোরির ক্ষেত্রে অবশ্যই মুভিং পার্ট আছে। 9 নম্বরে চলে যাব আমরা। বলছে দ্য ইন্টারমিডিয়েট রেজাল্ট অফ এনি ওয়ার্ক আর স্টোর হেয়ার। আর সেকেন্ডারি মেমোরিতে বলছে দ্য ফাইনাল রেজাল্ট অফ দ্য ওয়ার্ক আর স্টোর হেয়ার। যেখানে অন্তর্বর্তী কাজগুলো এখানে জমা রাখা হয়, আর এখানে ফাইনাল কাজ মানে যেগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে সেই কাজগুলো এখানে রাখা থাকে, এখানে মানে সেকেন্ডারি মেমোরি। আর লাস্ট পার্টে বলা হচ্ছে যে এক্সট্রিমলি এক্সপেন্সিভ আর রিলেটিভলি চিপ, অর্থাৎ প্রাইমারি মেমোরির দাম একটু সেকেন্ডারি মেমোরির থেকে বেশি হয়, আর সেকেন্ডারি মেমোরির দাম প্রাইমারি মেমোরি অপেক্ষা একটু সস্তা হয়।